নমস্কার। আজকে ডক্টর স্বপ্নময় ঘোষ, আমি একজন কনসালটেন্ট পালমোলজিস্ট। আপনাদের সবাইকে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটা আজকে ওয়ার্ল্ড সিওপিডি ডে, সেই ডিজিজটা সম্পর্কে কয়েকটা কথা জাস্ট বলার জন্য এই ভিডিওটা করা। তো কি সিওপিডি বা কীরকমভাবে আমাদের কাছে আসে সিওপিডি, এটা নিয়ে অনেকেরই একটা ধারণা আছে। অনেকে মনে করে যে সিওপিডি মানে সেই প্রচণ্ড শ্বাসকষ্ট হবে, নেবুলাইজার দিতে হবে, তবে বোধহয় সিওপিডি। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। যখন শুরু হয় জিনিসটা খুব একটা কমন জিনিস। অনেকেরই শুকনো কাশি 2-3 মাস ধরে চলতে থাকছে। অনেকের এরকমও হয় যে এই কাশিটা দীর্ঘদিন ধরে চলতে চলতে মাঝে মাঝে শ্বাসকষ্টের সঙ্গে শুরু হয়ে গেছে। অনেকে সাই সাই করে বুকটা। কারণ আবার শুধু কাশিই নয়, অনেক সময় কফও বেরোয়, সাদা কফ বা হলুদ কফ। তো অনেক রকমভাবে কিন্তু সিওপিডি আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো এই সিওপিডি বুঝবো কি করে বা কি কি কারণে হতে পারে? আপনি যদি স্মোকার হন, আপনি যদি খুব পলিউশনের মধ্যে আপনার কাজের জায়গা, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে যদি খুব পলিউশন থাকে, এয়ার পলিউশন, অথবা আপনি যেখানে থাকেন সেখানেও যদি প্রচুর পলিউশন থাকে, যেমন যে কোনো মেট্রোপলিটন সিটি, কলকাতা, মুম্বাই, দিল্লি, পুনে, আহমেদাবাদ বা যে কোনো বড় সিটিতে, এবং তার সঙ্গে যদি আপনি কোনো রকম স্মোকিং, সেটা সিগারেট বা বিড়ি বা ইভেন গাঁজা, যে কোনো রকমের স্মোকিংয়ের সঙ্গে যদি আপনার কোনো রকম অ্যাডিকশন থাকে, বা আপনার হয়তো বাড়ির কাছেই খুব উনুন জলে বা কোনো রকম ফ্যাক্টরি আছে যেখান থেকে প্রচুর পলিউশনের চান্স আছে, সেই সবগুলো থেকে কিন্তু সিওপিডি হওয়ার একটা প্রবণতা দেখা যায়। এবং শুধু তাই নয়, অনেকের জেনেটিক্যালিও সিওপিডি হতে পারে। কারণ হয়তো মা বা বাবা কেউ না কেউ অলরেডি সিওপিডিতে ভুগছেন, তাদেরও একটা চান্স আছে সিওপিডি হওয়ার। তো কী করে বুঝবো? মিনিমাম 1 মাস 2 মাস ধরে কাশি, শুকনো, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, ভালো হয়ে যাচ্ছে, আবার হচ্ছে। অনেক সময় তার সঙ্গে একটু হাঁটতে চলতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, সিঁড়ি দিয়ে উঠতে গেলে শ্বাসকষ্ট হচ্ছে, বুক সাই সাই করছে মাঝে মাঝে। শীতকালে, বর্ষাকালে একটু বাড়াবাড়ি হচ্ছে, ঠান্ডা লাগছে, এবং সারা বছরই একটা কাশির ধার থেকে যাচ্ছে। সেগুলো হলে বুঝবেন একটা সিওপিডির চান্স আছে। তারই সঙ্গে অনেকের ছোটবেলাতেও অ্যাজমা বা এই শ্বাসকষ্টের রোগ ছিল, কিছুদিন পর সেটা হয়তো ভালো হয়ে গেছিল, আবার শুরু হয়েছে, সেটা থেকেও কিন্তু সিওপিডি আবার ঘুরে ফিরে আসতে পারে। কারণ অ্যাজমা থেকে সিওপিডি এই ট্রানজিশনটাও খুব কম। তো যখনই এরকম কিছু হবে অবশ্যই ডাক্তার দেখাবেন। এবং শুধু তাই নয়, ডাক্তার হয়তো আপনাকে ইনহেলার দিতে পারে। এটা যেমন একটা ইনহেলার, এটা যেমন একটা ইনহেলার। আমাদের সবার ভয় হচ্ছে যে ইনহেলার নিলে বোধহয় আর শেষ, মানে এটা বন্ধ করা যায় না, এবং ইনহেলার নেওয়াটা খুব খারাপ। হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞেসও করে যে এটা যদি আমার অভ্যেস হয়ে যায় তাহলে বোধহয় খারাপ। একদমই না। আমাদের যে ফুসফুস, তার মধ্যে যে হাওয়া যাওয়ার জায়গাটা সেটা কমে যায়, শ্বাসনালীটা শুরু হয়ে যাওয়ার জন্যই সিওপিডি। ইনহেলার সেটাকেই বড় করে দেয়। যদি আপনি দীর্ঘদিন ইনহেলার নেন তাহলে এটা বড়ই হয়ে থাকে, এবং আস্তে আস্তে দেখা যায় যে ইনহেলার নেওয়ার কারণে ফুসফুসটা যে অবস্থাতে খারাপের দিকে যাচ্ছিল সেখান থেকে সেটা একটু হলেও, কিছুটা হলেও অনেকটা ভালোর দিকে চলে আসে, হয়তো পুরোপুরি না আসলেও। এবং সেটা থেকে খুব খারাপ যে সম্ভাবনা, যেটা আমরা বলি টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার, অর্থাৎ আপনার ফুসফুসের কার্যক্ষমতা কমে গিয়ে বুকের যে মাসলগুলো আছে, অর্থাৎ মাংসপেশি আছে, তাদেরও কার্যক্ষমতা কমে গিয়ে আলটিমেটলি আপনার শরীরে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়া, এটাকেই টাইপ 2 রেসপিরেটরি ফেলিয়ার বলে। সেটা হবে না, এবং আপনাকে হয়তো পরবর্তীকালে খুব বড় সড়ো আইসিইউ বা কোনো রকম অ্যাডমিশন, ভেন্টিলেটার, বাইপ্যাপ এইসব দিতে লাগবে না। তো সেইটা থেকে এড়ানোর জন্যই কিন্তু ইনহেলার। খুব ছোটো ছোটো মিস্টেক আমরা করি, আমরা ভাবি ইনহেলারটাকে সাজিয়ে রাখার জিনিস, মাঝে মাঝে শ্বাসকষ্ট হলে নেবো, এটা কিন্তু একদমই নয়। যেমনভাবে ডাক্তার আপনাকে বলবে 2 বার বা 1 বার, ইনহেলার কিন্তু রোজ নিতে হবে, ইরেসপেক্টিভ অফ সিমটম। তারই সঙ্গে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট কিছু ব্যায়াম আছে, যেগুলোকে আমরা পালমোনারি রিহ্যাবিলিটেশন বলি। এভরি ডে এই ব্যায়ামগুলোকে আপনার ডাক্তার বা আপনার ফিজিওথেরাপিস্ট যেভাবে বলেছেন সেইভাবেই আপনাকে করতে হবে। এবং নট অনলি দ্যাট, ভ্যাকসিন প্রতি বছর একটা ইনফ্লুয়েঞ্জা এবং প্রতি 5 বছরে নিউমোনিয়া ভ্যাকসিন অবশ্যই নেওয়া জরুরি, মিনিমাম। এছাড়াও আরও 2-4 রকমের ভ্যাকসিনস আছে, সেগুলো আপনার ডাক্তার আপনাকে বলবে। ডিপথেরিয়া, টাইফয়েড, টিটেনাস, এছাড়া
হার্পিস ভ্যাকসিন, অনেক কিছু ভ্যাকসিন আছে আজকাল এসে গেছে, সেগুলো পার্টিসিল ভ্যাকসিন এসে গেছে, এগুলো আমরা নিতে বলছি আজকাল, কিন্তু অ্যাটলিস্ট ইনফ্লুয়েঞ্জা এবং নিউমোককসটা নেওয়া খুব জরুরি। তার সঙ্গে আছে খাদ্যাভ্যাস। যাদের সিওপিডি আছে, যেসব পেশেন্টের অবশ্যই আমি অনুরোধ করবো তাদের ডায়েট প্যাটার্নটাকে চেঞ্জ করে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অর্থাৎ ফাইবার জাতীয় খাবার বেশি খেতে, যতটা পারবেন মাছ, মাংস এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করলেই ভালো হয়। ডেলি এক্সারসাইজ করলে এবং পালমোনারি রিহ্যাব অর্থাৎ বুকের এক্সারসাইজ করলে, ডেলি ইনহেলার নিলে এবং ভ্যাকসিন ঠিক মতো নিলে আপনার এই অসুখ অনেকটাই প্রশমিত এবং কিওর করা সম্ভব হবে। নমস্কার, হ্যাপি ওয়ার্ল্ড সিওপিডি ডে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে